রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের যে রিবন বার আছে, এই রিবন বার থেকে আমাদের যে হোম মেনু আছে, হোম মেনুর যে সাব মেনু আছে, এই সাব মেনুটা আমরা নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনি আপডেট পেতে পারেন। তো এটা করার জন্য আমরা এখন দেখব। তো এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। এখানে প্রথমে দেওয়া আছে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্ট, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এরকম আছে। হ্যাঁ, তা আমরা এসব বিষয়ে এটা ইন জেনারেলি কিন্তু এটা জেনারেল থাকে, অর্থাৎ আমরা আমাদের যে সেলগুলো আছে এটা জেনারেল ফরম্যাটে থাকে। এই সেলটাকে আমরা প্রতিটা সেলকে আমরা বিভিন্ন ফরম্যাটে নিতে পারবো। যেমন আমরা এখানে অঙ্কে লিখেছি বা সংখ্যা লিখেছি, আমরা এটাকে কারেন্সিতে নিতে পারি, আবার অ্যাকাউন্টিংয়েও নিতে পারি। তো এটা যদি আমরা কারেন্সিতে নিতে চাই, তাহলে আমাদের এই যে কারেন্সি সিম্বল আছে এখানে বা অ্যাকাউন্টিং ফরম্যাট আছে, এখানে ক্লিক করতে হবে। তার আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে ডাটা। সিলেক্ট করে নেওয়ার পরে যদি এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে ডলার সাইন চলে এসেছে। এখন যদি আমি এখানে যে সংখ্যাই লিখে না কেন, এটা কিন্তু ডলার সাইনে শো করবে। ঠিক আছে, তো এটা আমরা বাংলাদেশি যে কারেন্সি টাকা সেটা তো নিতে পারি। তো এটা করার জন্য আমাদের প্রথমে এটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এই যে নাম্বারের এখান থেকে এই যে কর্নারে একটা তীর চিহ্ন আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা এই যে কারেন্সি লেখা আছে, এই কারেন্সি লেখাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে এখান থেকে এই যে সিম্বল, আমরা এখান থেকে সিম্বল আমাদের যে বাংলাদেশি টাকা, সেই বাংলাদেশি টাকাটা খুঁজে বের করব। এই যে আমাদের এখানে লেখা আছে টাকা বাংলাদেশি। হ্যাঁ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখেন এখানে সবগুলো টাকা চলে এসেছে, অর্থাৎ সবগুলোর শেষে টাকার সংখ্যাটা চলে এসেছে। তো দেখেন একটার সাথে একটা লেগে আছে, এটা অনেকটা খারাপ দেখাচ্ছে। তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা আবার এখানে ডাবল ক্লিক করব। তারপর কারেন্সি বাংলাদেশি টাকা ছিল, এখান থেকে আমরা স্পেশালে যাব, কাস্টমসে যাব। কাস্টমসে যায় এই যে দেখেন প্রথমে হচ্ছে আমাদের থাউজেন্ড সেপারেশন, তারপর হচ্ছে 3টা সংখ্যা, তারপরে হচ্ছে ডট বা ডেসিমাল। তো ডট বা ডেসিমালের পরে আমরা অবশ্যই ডেসিমাল সংখ্যাগুলো দশমিকের পরে কোনো সংখ্যা রাখবো না। তো এখানে দেখেন দুইটা ডেসিমালের পরে দুটো সংখ্যা আছে, তো আমরা এই দুইটা সংখ্যার পরে দুটো স্পেস দিয়ে নেব, এখানেও দুটা স্পেস দিয়ে নেব। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে আমরা মাঝখানে একটা স্পেস পেয়েছি। তো আমরা এখানে ডেসিমালগুলো উঠাই দেবো। ডেসিমালগুলো উঠাই দেওয়ার জন্য যে এখানে আছে দেখেন ইনক্রিজ ডেসিমাল, মানে ডেসিমাল বাড়ানোর জন্য, এবং ডিক্রিজ ডেসিমাল হচ্ছে ডেসিমাল কমানোর জন্য। তো আমরা যদি এখান থেকে কমাইতে চাই, এখানে আমরা ক্লিক করবো। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন ডেসিমালগুলো চলে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কিছু টাকার পরে পয়সা টয়সা থাকে, তো এগুলোর জন্য আসলে আর কি ডেসিমাল লাগে। দেখা যাচ্ছে যে 50 টাকা 60 পয়সা বা 80 পয়সা বা 85 পয়সা, এগুলোর জন্য আমাদের ডেসিমালের পরে সংখ্যাগুলো লাগে। তো আমরা যখন লাগবে তখন আমরা নিয়ে নেব, আদারওয়াইজ আমরা ডেসিমাল এখানে রাখবো না। তো আমরা এখন প্রতিটাতে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করব। তো এটা করার জন্য আমরা সুন্দর একটা ট্রিক্স শিখেছিলাম, কপি পেস্ট এবং ফরম্যাট পেইন্টিং, এই টিউটোরিয়ালে বা এই ভিডিওতে। তো আমরা সেটা এখন অ্যাপ্লাই করব। চলুন এটা আমরা করি। এটা করার জন্য আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে যদি আমরা এখানে যে ফরম্যাট পেইন্টার এখানে ক্লিক করি, তাহলে এটা কিন্তু পুরো ফরম্যাটটা, এখানে সংখ্যাগুলো না বা এখানে যে ডাটা আছে সেই ডাটা না, পুরো ফরম্যাটটা এখানে কপি হয়ে গেছে। আমরা যদি এটাতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে জাস্ট ক্লিক করে নিয়ে সিলেক্ট করব, তারপর ছেড়ে দেব। দেখেন এটা হয়ে গেছে। আবার যদি এটা নিই, এখান থেকে নিয়ে আমি প্রতিটাতে এটা দিয়ে দিই, প্রত্যেকটাতে এটা দিয়ে দিলাম। এরপরে দেখেন, এরপরে হচ্ছে পার্সেন্টেজটা কি? এটা হচ্ছে আমরা পার্সেন্টেজ সবাই আমরা বুঝি যে শতকরা কত পার্সেন্ট। তো আমরা এখানে দেখেন 40% নিয়েছি। তো 40% নিয়েছি, এখানে যদি আমরা 40% লিখতে চাই বা এটা যদি সিলেক্ট করে আমরা যদি পার্সেন্টেজে ক্লিক করি, এখানে আমরা যে সংখ্যাগুলো লিখব
সেই সংখ্যার পরে পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে। তো আসলে এটা ইউজ করব কিভাবে, এটা ইউজ করব এটাতে খুব সহজেই করা যায়। আমরা প্রথমে সিলেক্ট করে নিব, নিয়ে পার্সেন্টেজে এখানে ক্লিক করে দিব, দেওয়ার পরে এখানে দেখেন এটা 40% কিন্তু 24,000 হয়েছে 60,000-এর। তো আমরা যদি এটা পার্সেন্টেজ কত আছে এটা বের করতে চাই, তাহলে আমরা ইকুয়াল সাইন কল করব, ইকুয়াল সাইন কল করে তারপরে আমরা যে এটা নিয়েছিলাম তারপরে দিব ডিভাইডেড বাই, তারপরে আমাদের গ্রোস স্যালারি দিয়ে যদি ইন্টারপ্রেস করি, দেখেন এখানে 40% চলে এসেছে। আমরা প্রত্যেকটাকে 40% নিছি। আবার যদি এই সংখ্যাটা আমি চেঞ্জ করি, এটা যদি আমি 30,000 করে দিই, তাহলে দেখেন 30,000 হলে 50% হবে। আবার যদি এখানে 15,000 করে দিই, তাহলে দেখেন 25%। আবার যদি 10,000 করে দিই, তাহলে অটোমেটিক্যালি পার্সেন্ট এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে 17%। তো আমরা আমাদের এখানে 24,000 মেবি ছিল 40%-এ, তো আমরা 40%-টা আছে, এটা আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলে এটা ফিল আপ হয়ে যাবে। তো এই হচ্ছে পার্সেন্টেজের ব্যাপার। তারপর হচ্ছে এটা সেপারেশন বা কমা। এই কমাটা কোন জায়গায় ইউজ করবো, আমরা এই যে এই জায়গায় আমরা যে 1000-এর পরে যে সেপারেশন কমা ইউজ করতেছি, আমরা কমা ইউজ করতে পারি, অথবা ডেসিমালের যে ডট আছে, আমরা একটা ডেসিমাল নিয়ে নিই দুইটা। দেখেন 1000-এর সেপারেশন হচ্ছে কমা, এবং ডেসিমাল যেটা দশমিকের সেপারেশন হচ্ছে ডট। তো আমরা যদি এটা পরিবর্তন করতে চাই, আমরা এটা পরিবর্তন করতে পারবো। এটা করার জন্য আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফাইল থেকে নিচে অপশনসে যাব। অপশনসে গেলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করে এই যে দেখেন ইউজ সেপারেশন, ডেসিমাল সেপারেশন। তো ডেসিমাল সেপারেশনের জন্য এখানে আমাদের ডট আছে, আমরা ডটটা যদি উঠাই দিই, এখানে যদি যেটাই দিব আমরা সেটাই চলে আসবে। তো আমরা ডটের বদলে যদি এখানে কমা দেই, আর এখানে 1000 সেপারেটরে যদি আমরা ডট দিয়ে যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমরা যে 1000 সেপারেটরে ডট ইউজ হচ্ছে এবং ডেসিমাল সেপারেটরে হচ্ছে কমা ইউজ হচ্ছে। তো আমরা আগেরটাই রাখবো, আগেরটাই অনেক সুন্দর ছিল, আমরা আগেরটা এটা রাখবো। তো আমি এটা আগের মতো করে দিলাম। আমরা এখানে অবশ্যই ডেসিমাল রাখবো না, ডেসিমালের কোনো অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা রাখবো না। তো এই ছিল মোটামুটি আজকের। এখানে আমাদের আরো অনেক কিছু আছে, যেমন লং ডেট আছে, শর্ট ডেট আছে, টাইম আছে। আমরা পার্সেন্টেজ দেখলাম, এখান থেকে দেখলাম হচ্ছে কারেন্সি, অ্যাকাউন্টিং, নাম্বার, জেনারেল। অর্থাৎ আমরা জেনারেল তো নর্মালি এটা জেনারেল অবস্থায় থাকে, এবং আমরা নাম্বার যে ফরম্যাট, নাম্বার ফরম্যাটে যদি আমরা করি, তাহলে দেখে এসে যে আমরা এটা নাম্বার ফরম্যাট বা কারেন্সি ফরম্যাটও নিতে পারি। নাম্বার ফরম্যাটে হলে এই কারেন্সি সাইনটা থাকবে না, এই এতটুকু পার্থক্য কারেন্সি এবং নাম্বার ফরম্যাটের মধ্যে। আর অ্যাকাউন্টিং ফরম্যাটে এবং কারেন্সি ফরম্যাট এটা প্রায় কাছাকাছি সেম। তো আজকে পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও আপনাদের সাথে এরকম এক্সেলের অনেক কিছু প্রয়োজনীয় বিষয় শিখতে পারে। তো সকলে ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।